শনিবার আজকে মায়ের পুজো করেছি। তো আজকে মা আসেনি, সবাই দেখতেই পেয়েছে মায়ের সুদের নিয়ে পুজো করেছি আমি। তো গেল শনিবারে মা আসলো, মা এক সপ্তাহে এক একদিন গ্যাপ দেয়, মা আসে না। যত ভক্তরা আসেনি, আমাকে জিজ্ঞাসা করার ছিল, জিজ্ঞাসাও করতে পারিনি, মা আজকে আসেনি। কোনো ভক্তই আজকে আসেনি? না, কোনো ভক্তই আসেনি। তো মাও আজকে আসেনি, সেটা মা জানে বলে তাই মা আজকে হয়তো আসেনি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, মায়ের কাছে এটাই আমি চেয়েছি। অনেকে জিজ্ঞাসা করার ছিল আজকে, অনেকে জিজ্ঞাসা করার ছিল, এটা ঠিক কথা, কিন্তু মা আসেনি, এই জন্য জিজ্ঞাসা করতে পারিনি। এর আগেও আমি দেখিয়েছি ভিডিওতে যে মা এক এক সপ্তাহে আসে, এক এক সপ্তাহে আসে না। সামনে দুর্গা পূর্ণিমা অমাবস্যা থাকে, তখন মা আসে না। কোনো চিন্তা নেই, মা অনেক শনিবার মা আসবে, আসলে সবাই সব ভক্তরা চলে আসবে। তো দেখো আজকে মাকে কেমন সাজিয়েছি আমি, ভীষণ ভালো লাগছে মাকে। দেখো আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সবাই যার মজার মনের কামনা, সবাই কেউ কেউ পুজো পাঠিয়েছিল, পুজো দিয়েছি। পুজো পাঠিয়েছিলে, মায়ের পয়সা পাঠিয়েছিলে, তা সেই ফল মিষ্টি কিনে আমি মাকে দিয়েছি খেতে। সব ফলই কিনেছি, কিনে মাকে আমি খেতে দিয়েছি, তোমরা দেখে নিও। মা যেগুলো খেতে চায় সেগুলো আমি দিয়েছি মাকে। উজ্জ্বল মাঝি বাবা, তুমি শিলিগুড়ির থেকে আছো, বলে পাঠিয়েছো যে মায়ের ভক্ত ভীষণ তুমি। হ্যাঁ, তোমার হয়ে আমি মায়ের কাছে ভিক্ষা চেয়েছি, মাকে সবটাই বলেছি তুমি যে অসুবিধাতে আছো, আর তুমি যেটা মাকে বলে পাঠিয়েছো মায়ের কাছে আমি সেটা বলেছি। মা যদি বা শুনতে পায়, তুমিও মাকে দেখো, তুমি যে বিপদে পড়ে আছো। আশা করি, আর যেখানে যখনই যাবে সবসময় বলি আমি তোমাকে, সবাইকে বলি আমি এটা, মা দক্ষিণাকালী মায়ের স্মরণ করে সবসময় বেরাবে। আর আমার ভিডিওর মধ্যে মায়ের ছবি দেওয়া রয়েছে, সবসময় মাকে স্মরণ করবে, যে কাজে যাবে মাকে বলবে, যেটা যখনই অসুবিধা তখনই মায়ের কাছে সেটা চাইবে। দেরি হবে ঠিক কথা, কিন্তু সেটা ফলবে। তুমি আশা করো, ভরসা করো, যেমনি একটা মানুষকে ভালোবাসো, ভালোবাসা স্নেহ দাও মাকে। দিব্যি তুমি যে অসুবিধায় আছো সে থেকে তুমি সফল হবে, এটা আমি বিশ্বাস করে বলতে পারি। দক্ষিণাকালী মা এতটাই ভালো, এতটাই বিশ্বাস, কথা শোনে। দক্ষিণেশ্বর যে মা আছে সেই মাই কিন্তু এই মাইটা ভীষণ কথা শুনে। বিশ্বাস করো, মায়ের উপর ভরসা রাখো, রেখে তুমি যে পদে চলছো সবসময় সে পদেই চলো। দেখো মাকে আঁশফল কিনে এনেছিলাম, মাকে খাওয়াচ্ছি আঁশফল। সবাই তো হয়, মায়েরও তো ইচ্ছে করে না, খেয়ে নাও মা, আঁশফল এনেছিলাম তোমার জন্য। তোমার ভক্তরা পয়সা পাঠিয়েছিল, সেই দিয়ে ফল এনে তোমাকে আমি দিয়েছি। যে পয়সা পাঠাও সবসময় বলি আমি, সেই ফল দিয়ে আমি সেই পয়সা দিয়ে কিন্তু আমি মাকে ফল এনে খাওয়াই। আমি সবসময় বলি আমি মিষ্টি ফল খেয়ে নাও মা, খেয়ে নাও, সবাইকে আশীর্বাদ করো, সবাই যেন সুখে থাকে, ভালো থাকে। তোমার জন্য সবাই কাঁদে, কত দূর থেকে মানুষরা ফোন করে, জিজ্ঞাসা করে। সবাইকে ভালো করে আশীর্বাদ দাও মা আমার, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর দেনার দিকে মুক্তি করো মা সবাইকে। সবাই তোমার কথা বলে, পয়সা পাঠায় তোমার জন্য। আমি মায়ের কাছে বলেছি, আমি যারা যারা অসুবিধায় পড়ে আছো, দেনা পাওনাতে পড়ে আছো, মায়ের কাছে বলেছি, তোমরাও বলো মাকে দর্শন করো। সবসময় বলি আমি, জয় দক্ষিণাকালী মায়ের জয়। সবাই ভালো থেকো। নাও মা, তোমার জন্য দেখো, তোমাকে মিষ্টি এনেছে, দেখো ছোট্ট ছোট্ট রসগোল্লা এনেছে। সব থেকে সুন্দরী মা হচ্ছে, কার কাছে কতটা জানি না, সবার কাছে বলি মাকে ভালো হোক সবার, সব থেকে আমার কাছে আমার সুন্দরী মা এটা। খেয়েছো মিষ্টি? একটা হয়েছে, আবার রাত্রিবেলা এসে দেবো আমি। কথা হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট কথা, আপনারা শনি মঙ্গলবার 11:30 থেকে পুজো হয়, এটা প্লিজ আপনারা মাথায় রাখবেন। শনি মঙ্গলবার 11:30 সকাল। কেউ আমাকে দিনের দিন ফোন করে জিজ্ঞেস করছে যে পুজো হচ্ছে, তখন সকাল 7টা বাজে, 7টা-8টা কি বাজে। তো আপনারা কি জানেন না যে পুজো কখন হয়? এতদিন তো ভিডিও দেখছেন, এতদিন জানেন, আর ঠিক পুজোর টাইমে কেউ আমাকে কল করে। এগুলো তো আপনারা জানেন যে আমি ভিডিও করি বা আমি জিজ্ঞেস করি, ওই সময় আমার কল ধরাটা মানে কল অ্যাটেন্ড করাটা হয় না। আপনারা ঠিক ওই টাইমে কেউ আমাকে কল করবেন, আপনারা ভাবেন যে তখন কল করলে হয়তো তখনই জিজ্ঞেস করে নেবো, এমনটা না। আমি বাকিদেরগুলো জিজ্ঞেস করি বা বাকি ভক্তরা জিজ্ঞেস করে, তখন আমার পক্ষে কল অ্যাটেন্ড করা সম্ভব হয় না, যার জন্য আমার ভিডিওটা করা হয় না। আমি অর্ধেক জনের ভিডিওটাই করতে পারি না, জিজ্ঞেস করিনি, ভিডিওটাই করা যায় না। যতটুকু ফোন আসে, কারণ ক্যামেরাটা আমি যখন করি তখন তো আর আমি নিজে ধরি না ক্যামেরাটা, আমি যখন জিজ্ঞেস করি আমার ভাই ধরে নয়, মামা ধরে নয়, স্ট্যান্ডে দেওয়া থাকে, স্ট্যান্ডে দেওয়া থাকলে খুব অসুবিধা হয়। আমি এটাই বলবো, কয়েকটা জিনিস একটু মাথায় রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর একটা বেসিক জিনিস আমার বলার আছে, আমি
দু একজনকে ব্লক করেছি। তার একটাই কারণ হচ্ছে যে একজন আছে যে ভাবে যে আমার কাছে আর মানে কি বলবো, আমার কাছে দেখুন প্রত্যেকের সমস্যাটাই কিন্তু সমস্যা, কারোর এক একটা না। আমি জানি প্রত্যেকের সমস্যাটা সমান না, কারোর বেশি কারোর কম, কিন্তু আমার তাকে নিয়ে পড়ে থাকলে হবে না, আমার কাছে বাকি সবাই আছে। এবার কেউ কেউ এমন জিনিস জিজ্ঞেস করে যে আমাকে এই জিনিসটা হচ্ছে না কেন। আমি সবাইকে বলি ধৈর্য ধরে রাখতে। সে যদি ধৈর্য না ধরতে পারে, তার বাড়িতে অশান্তি হয়, ঠিক আছে, অন্য রাস্তাও আছে, সেগুলো দেখুন। কিন্তু আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি তো ততটুকুই করবো, তাই না? আমার পক্ষে তার বেশি করা সম্ভব না, তাই আমাকে উল্টোপাল্টা কথা বলে কোনো লাভ নেই। দেখুন, আমি একটা নাম্বার আমার, যেটা আমি নাম্বারটা দিয়ে দিয়েছি। কেউ কেউ আছে যারা ফোন করে আমাকে মানে আগের দিনও জিজ্ঞেস করে যে এটা কবে জিজ্ঞেস করবে, বা এটা জিজ্ঞেস, বা হুটহাট কল করছে, মিস কল করছে, হোয়াটসঅ্যাপে কল করছে। হোয়াটসঅ্যাপ কল আপনারা কেউ করবেন না, আমাকে পার্সোনালি কল করবেন যারা করার। হোয়াটসঅ্যাপ কল প্লিজ কেউ করবেন না। আর যখন তখন কল করছে, তো আমি এটুকুই বলবো যে এটা কিন্তু ফাজলামি মারার জায়গা না। আর আমি সবসময় অ্যাভেলেবেল নই, আমার নিজস্ব কোনো কাজ থাকে, আমি সবসময় এই কাজে নিয়ে তো থাকি না। আমি এটাই বলবো, যার যা বলার আমাকে প্লিজ আগে টেক্সট করবেন, আমি টেক্সট সিন করবো। এমনও হয় যে আমি টেক্সট সিন করতে লেট করছি, সে টেক্সটটাকে আনসেন্ড করে দিল, আমি তখন আর তাকে কিচ্ছু বলবো না, কারণ এটা পুরোপুরি তার নিজস্ব ব্যাপার। আমার নিজস্ব কাজ থাকে, যার জন্যই আমি সিন করি না। আর আমি সিন ঠিকই করে নিই, কিন্তু ওই সময় হয়তো করি না, তো কেউ ওটা আনসেন্ড করে দেন, এটা তাদের নিজস্ব ব্যাপার, এটা নিয়ে আমার কিছু বলার নেই। তো আর একটা কথা বলার আছে, অনেকগুলো কথা বলে ফেললাম আজকে। আর একটা কথা বলার আছে যে আপনারা কেউ ফোন করে সরাসরি ওনার সাথে কথা বলতে চান, মানে যিনি আমার মামি হয়, পুজোতে যিনি বসে আর কি, যার কাছে মা আসে, তো ওনার সাথে সরাসরি কথা বলতে চান, আমি এটাই বলবো যে ওনার সাথে সরাসরি কথা বলা যাবে না। দেখুন, কিছু তো নিয়ম রাখতে হবে। আমি প্রত্যেকের সাথে কথা বলি, আমি তো জিজ্ঞেস করি, আপনারা আমার সাথেই কথা বলবেন। আপনারা কেউ সরাসরি ওনার নাম্বার চান, ওনার সাথে কথা বলতে চান, আমি সেটা করতে দিতে পারি না, হবে না। তো আমার সাথে কথা বলবেন, যার যা সমস্যা আমাকে জানাবেন, আমি শুনবো। আর এটাই বলবো যে আপনারা প্লিজ কেউ ফোন করা নিয়ে এরকম করবেন না। একটা সময় বলে দিলাম, রাত 8টার পরে আপনারা আমাকে কল করতে পারেন, মেসেজও করতে পারেন, যখন তখন করতে পারেন, কিন্তু ওটাই বলবো কলটা 8টার পরে করুন। আর আমি যদি নাও ধরতে পারি, আমি তাকে কল ব্যাক করি। আর কেউ আছে যারা কল না ধরতে পারলে ইন্টার করেই যান, ওটা প্লিজ করবেন না। তাহলে নিশ্চয়ই আমি কোনো ব্যস্ত আছি, তার জন্যই ফোন রিসিভ করতে পারছি না। ওই সময় আপনারা একবার করে ছেড়ে দেবেন, আমি আপনাদেরকে কল ব্যাক করে নেবো। প্লিজ এটা করবেন না, আমার সত্যি অনেক আমি রিকোয়েস্ট করছি, এটা প্লিজ করবেন না। যার জন্য আমি আগে ফোন নাম্বার দিতে চাইনি, কিন্তু অনেকে যোগাযোগ করতে পারছিল না ফোন নাম্বার ছাড়া, অনেকে মেল করতে পারছিল না, তো তাদের জন্য আমি এটা করেছি। প্লিজ আপনারা এটা সদ্ব্যবহার করুন, এটা মোবাইল নাম্বারটা নিয়ে এরকম কিছু করবেন না, এটা আমার রিকোয়েস্ট, আমি রিকোয়েস্ট করছি এটা প্লিজ। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যা সমস্যা আমাকে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তাদেরকে হেল্প করার। ব্যাস এটুকুই বলার ছিল আজকে ভিডিওতে। আর মা আসেনি, আমি বেঁচে দেখেছি যেদিন ভক্তরা আসে না, খুব কম আসে, সেদিনই মা আসেন না। আজকে কোনো ভক্ত সেরকম আসেনি, আসার কথা ছিল কিন্তু বাধা পড়েছে, কিছু ভক্ত আসতে পারেনি, কেউ কোনো কারণে আসতে পারেনি বলেছে তারা। তো সামনের শনিবারে, আজকে মঙ্গলবার, সামনের শনিবারে আমি জিজ্ঞেস করবো যাদেরটা বাকি আছে, আজকে জিজ্ঞেস করার ছিল। তারা ভিডিও দেখছে, তারা জানতেই পারছে যে তাদের কথাই আজকে জিজ্ঞেস করা ছিল। তো তারা ছাড়া আদার্স কেউ প্লিজ আমাকে এই শনিবার জিজ্ঞেস করার জন্য কোনো কিছু পাঠাবেন না। আর আমি এইগুলো জিজ্ঞেস করিনি, তারপরে আমি আবার বাকিদেরটা জিজ্ঞেস করবো। আর একটা কথা আছে সেটা হচ্ছে এই শনিবার, এই ধরুন মঙ্গলবার জিজ্ঞেস করেছি, আবার শনিবার, আপনারা চেষ্টা করবেন এই দুদিনের মধ্যে আমাকে জানানোর, যার যা জানানোর, কারণ পরে জানালে তো কোশ্চেন জমা হতে থাকে। আর আমি এখন 10টা বা খুব জোর 7টা বা 10টার বেশি আমি কোশ্চেন নিই না, কারণ অনেকের অনেক কিছু জানার থেকে আমি নিই না, তাদেরটা আমি পেন্ডিং রেখে দিই। এবং তারা আমাকে প্লিজ একটু জানাবেন যে আমারটা পেন্ডিং ছিল, কবে জিজ্ঞেস করবেন, কারণ আমি তো এতজনেরটা আমি ভুলে যাই। তো এই জিনিসটা আপনারা একটু করবেন, আপনারা এই হেল্পটুকু করলে অনেকটাই সুবিধা, কারণ আমার একার পক্ষে না অনেকটা চাপ পড়ে যাচ্ছে। তো এটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় মা দক্ষিণাকালীর জয়।